হরফ দিয়ে একটি আয়াত, আবার 3টি হরফ দিয়ে একটি আয়াত আলিফ লাম মিম, আবার 2টি হরফ দিয়ে একটি আয়াত হামিম। কোরআন কারীমে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাহমাহুল্লাহু আলাইহি ইয়াসিন শব্দের ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন এক জায়গায় ইয়াসিন মানে হলো হে মানব জাতি, আরেকটি অর্থ করা হয়েছে আল্লাহ পাক নবীজিকে বলেছেন ইয়াসিন। প্রিয় ভাইরা আমার, সবশেষে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহু আলাইহি তিনি বলেছেন আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি। এই জাতীয় হরফগুলোর, এই জাতীয় শব্দগুলোর অর্থ কেউ জানে না, যিনি জানেন তিনি কি আল্লাহ। আর একটু জোরে বলতে হবে তিনি কি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়াল কোরআন, শপথ করলেন, কসম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন শপথ না করলেও আমরা বিশ্বাস করতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ বিজ্ঞানময় কোরআনের শপথ করতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আজ পর্যন্ত কোরআন তেলাওয়াত করলাম। আমরা এতদিন জানি কোরআন হলো একটা ধর্মীয় বই, রিলিজিয়ান বুক। এটা পড়লে সওয়াব আছে। কোন মৃত ব্যক্তির জন্য যদি কোরআন তেলাওয়াত করা হয়, তার রূহের মাগফিরাতের জন্য এটা হয়ে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কেউ যদি অসুস্থ হয়ে যায়, কোরআন তেলাওয়াত করে ঝাড়ফুঁক দেয়। আবার কেউ তাবিজ বানায় গলায় ঝুলায়। কথা বলেন ঠিক কিনা? কেউ বলে এই কিতাব হলো অন্যান্য ধর্ম গ্রন্থ যেরকম, সেই রকম একটি ধর্মীয় গ্রন্থ। আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআন কারীমের কোন ধর্মীয় গ্রন্থ নাকি? কথা বলে, কোরআন কি রামায়ণের মতো, জিন্দা বিস্তার মতো, ত্রিপিটকের মতো, মহাভারতের মতো এরকম কোন ধর্মীয় একটা বই? আসতে বলবেন না, এরকম একটা ধর্মীয় বই? তাহলে কোরআন কি একটু আসি, কোরআনুল কারীমের সাথে আমরা একটু সওয়াল জবাব করি, জিজ্ঞাসা করি, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? শুধু একটি নয়, 2টি নয়, আমরা জানি এটার নাম কোরআন। তাফসীরের একটা কিতাব মানাহিলুল ইরফান। ওই কিতাবের ভিতরে আল্লাহর কালামের একটি নয়, 2টি নয়, 90টি নাম কোরআনের ভিতরে আছে। কয়টা নাম? 90টি। জোরে বলেন না, কয়টা? হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর আইডেন্টিটি? তোমার পরিচয় কি? তোমার নাম কি? কোরআন কারীমের 56 নম্বর সূরা 27 নম্বর বার, 77 নম্বর আয়াত, 30 নম্বর লাইন, 4 নম্বর পৃষ্ঠা। প্রিয় ভাইরা আমার, সূরাতুল ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন। এই কিতাবের নাম হলো, কোরআন নিজেই বলতেছে, ইন্নাহু লাকুরআনুল কারীম। নিশ্চয়ই আমার নাম হচ্ছে কোরআনুল কারীম। আমার নাম কি? কোরআনুল কারীম। এবার সেকেন্ড কোশ্চেন করলেন, তোমার বাড়ি কোথায়? 85 নম্বর সূরা 30 নম্বর বার, 21 এবং 22 নম্বর আয়াত, 22 নম্বর পৃষ্ঠা সূরাতুল বুরুজ। আল্লাহ তাআলা কোরআন নিজে জবাব দিচ্ছে, উত্তর দিচ্ছে, তার ঠিকানা কোথায়, তার বাড়ি কোথায়, ঘর কোথায়। আল্লাহ পাক জানাই দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। যদি বলেন আল্লাহু আকবার। এর বাড়ি, এর ঠিকানা, এর ঘর হলো লাওহে মাহফুজ। তোমাকে কে পাঠিয়েছেন? এই পৃথিবীতে এসেছো, তোমাকে কে পাঠিয়েছেন? আল্লাহ তাআলার কালাম উত্তর দিচ্ছেন, আমাকে অন্য কেউ পাঠায় নাই, জিন্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠায় নাই, কোন মানুষ আল্লাহর নবীর কাছে পাঠায় নাই। কে পাঠিয়েছেন? এই কোরআন জবাব দিচ্ছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। তানজিলুম মির রাব্বিল আলামিন।
সমস্ত বিশ্ব জগতের যিনি প্রতিপালক তিনি এটা পাঠিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কার মাধ্যমে এসেছ? কোরআনুল কারীমের 26 নম্বর সূরা 19 নম্বর পারা 193 নম্বর আয়াত 127 নম্বর লাইন 14 নম্বর পৃষ্ঠা সূরা শুআরার ভিতরে রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন, নাযালা বিহির রূহুল আমিন। রুহুল আমিন মানে হলো জিবরাইল, নাযালা মানে অবতীর্ণ হয়েছে, বিহি মানে কোরআন, রুহুল আমিন মানে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম এই মহাগ্রন্থ আল কোরআন নিয়ে এসেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনকে আপনি প্রশ্ন করলেন, ও কোরআন, what is your opinion regarding of Allah subhanahu wa ta'ala? ও কোরআন তুমি বলো আল্লাহ তাআলা সম্পর্কে তোমার অভিমত কি, মতামত কি? আল্লাহর পরিচয় কি কোরআনে আছে না? জোরে বলেন আছে? বেশি দরকার নেই, ছোট্ট একটা সূরার ভিতরে পরিচয় আছে কার? আল্লাহ। সেই সূরাটা তো আমরা পারি না, বরং তো সেই সূরার নাম কি? সূরা ইখলাস। প্রিয় ভাইরা আমার, এখন কেউ বলে কোরআন সংসদে যাবে না, কোরআনে নাকি রাজনীতি নাই। এরকম মানুষ বাংলাদেশের জমিনে আছে না নাই? আমি বলতে চাই, যারা বলে কোরআনে রাজনীতি নাই, আসলে তার মধ্যে ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি বলবে কোরআনে রাজনীতি নাই, সেই ব্যক্তির মধ্যে ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি বলবে কোরআনে রাজনীতি নাই, তার মধ্যে কোনো দ্বীনের কিছুই নাই। আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা 14 নম্বর পারা 89 নম্বর আয়াত 109 নম্বর লাইন 16 নম্বর পৃষ্ঠা সূরা আন-নাহল, রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, পৃথিবীবাসী শোনো, ওয়া নাযালনা আলাইকাল কিতাবাতি বিয়ানান লিকুল্লি শাই। হে রাসূল, তোমার প্রতি এমন একখানা কিতাব আমি নাযিল করেছি, যে কিতাবের ভিতরে সব আল্লাহ বর্ণনা করে দিয়েছি। বলেন তো কোরআনে রাজনীতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই কোরআন 1 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করে কি কোরআনের আলোচনা শেষ করা যাবে? কারণ কথাগুলো কার? আল্লাহর নাম আল্লাহ। আসতে বলবেন না, আল্লাহর নাম আল্লাহ। আমার প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের 18 নম্বর সূরা 16 নম্বর পারা 109 নম্বর আয়াত 192 নম্বর লাইন 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল কাহফ। এই সূরার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, পৃথিবীবাসী শোনো, 20 মিনিট 30 মিনিট 1 ঘন্টায় কোরআনের তাফসীর করে শেষ করা যাবে না। কথা বলেন, যাবে না? আল্লাহ পাক বলেন, قُلْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলেন আল্লাহু আকবার। কথাগুলো কার? আরেকটু জোরে বলেন কার? যে কোরআন নিয়ে আলোচনা করতেছিলাম, আমরা কি চাই এই কোরআন সংসদে যাক? কারা কারা চাই? দু হাত করে দেখাইতে একটু। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না? আল কোরআনের সৈনিক আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, নেই তো পরাজয়। ঠিক না? বাংলার জমিনে আগামী দিন আমরা দেখলাম, সব দেখা শেষ, আগামী দিন হচ্ছে আল কোরআনের বাংলাদেশ। ঠিক না? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আমার কোরআনের বাংলাদেশ। কথা বলে ঠিক না? আমরা
কোরআনের রাজ কায়েমের জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা সিদ্ধান্ত নিয়েছি এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে, না হয় শহীদ হব। কথা বলেন ঠিক কিনা? শহীদ হতে রাজি আছে না নাই? শহীদ হতে রাজি আছে নাই? আমি সময় দীর্ঘায়িত করে এই মাহফিলের ব্যাঘাত সৃষ্টি করার মতো মানুষ আমি নই। আমাকে আপনাদের মতো জ্ঞানী গুণী, এই লক্ষ্মীপুর হলো আলেমদের খনি। কথা বলেন ঠিক কিনা? এই লক্ষ্মীপুর জেলা জাতিকে শ্রেষ্ঠ আলেম, পৃথিবীবাসীকে শ্রেষ্ঠ আলেম উপহার দিয়েছে। ঠিক কিনা? আল্লামা মরহুম লুৎফুর রহমান মাদ্দাজিল্লাহুল আলী, এরপরে কাজী ইব্রাহিম এবং শাইখ আহমদুল্লাহ, আল্লামা তারিক মোনাওয়ার লক্ষ্মীপুরের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আগামী দিন তাদের উত্তরসূরি এখান থেকে আরো তৈরি হবে। আমার আরিফ ভাই সহ এই আয়োজন যারা করেছেন, যুবক ভাইয়েরা, এলাকাবাসী, গ্রামবাসী, সকলের কাছে দোয়া চেয়ে আমি আপনাদের কিছু সময় বিরক্ত করলাম। কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? যে আমি মুফতি মোহাম্মদ লোকমান হোসেন, ঢাকার একটা কলেজে চাকরি করি, আর আপনাদের দোয়া নিতে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আপনারা কি জাগ্রত আছেন? সবাই হাত তোলেন, হাত তোলেন, বলেন আল্লাহু আকবার। আমার দেখা যায় না, এলেনি আসতে বলছেন, জোরে বলেন আল্লাহু আকবার।